প্রাইম মিনিস্টার কাউকে গুলি করতে বলার মতো ঘটনা কোনোভাবে নয়। এবং এই যে রিপোর্টটা বিবিসি প্রকাশ করেছে, আমার ব্যক্তিগত বিশ্বাস এই রিপোর্টটা উদ্দেশ্য প্রণোদিত। এই রিপোর্টের ভিত্তি থাকতো যদি আগাগোড়া সামগ্রিক বিষয়টা ওনারা সামনে আনতেন, এবং এই রিপোর্টটাকে কিন্তু কেউ এডমিটও করে নাই। এবং আইন অনুযায়ী প্রাইম মিনিস্টারের এ জাতীয় কোনো হুকুম দেওয়ার রুলস অফ বিজনেস এবং অফিসিয়াল যে প্রসিডিউর তাতে কোনো সুযোগ ছিল না। আমার ধারণা এই রিপোর্টটা বায়াসড রিপোর্ট। এই রিপোর্টটা কোনো না কোনো ভাবে তৈরি করানো হয়েছে বিপর্যস্ত বাংলাদেশকে। আর যারা এখানে নিয়ে আসছে তারা অনেক ক্ষমতাবান, তারা সরোজ ফান্ড, তারা ক্লিয়ারি ফাউন্ডেশন থেকে শুরু করে অনেক কিছু ম্যানেজ করতে পারেন। এই ক্ষেত্রে তাদের ভূমিকা থাকতে পারে বলে আমার বিশ্বাস। জি, নিজুম মজুমদার, আপনারও এমন বিশ্বাস কিনা এখানে আমি একটু উল্লেখ করে নেই। সেটি হচ্ছে বিবিসি কিন্তু শেখ হাসিনার কণ্ঠস্বরটি তাদের ল্যাবে পরীক্ষা করেছে। আপনাকে একটু আনমিউট করে নিতে হবে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। রেজাল ভাইয়ের বক্তব্য শুনলাম, অনেকটুকু ওপেনিং এ অনেকটুকু বলেছেন। হয়তো আস্তে আস্তে আমরা জিনিসগুলোকে একটু খোলাসা করব। প্রথম কথা হচ্ছে যে কোন ল্যাবে পরীক্ষা করেছেন? বিবিসির নিজস্ব ল্যাবে। বিবিসি কি কোনো এক্সামিনিং বডি? বিবিসি কি আদালতে? প্রথম কথা হচ্ছে যে একটি আদালতে বা এই ধরনের অভিযোগের ক্ষেত্রে যে প্রেসক্রাইবড ল্যাব আছে, বিবিসি কি সেই প্রেসক্রাইবড ল্যাব? কিন্তু বিবিসির একটা ক্রেডিবিলিটি আছে এবং সেই ক্রেডিবিলিটি অনুযায়ী ক্রেডিবিলিটি আমারও আছে। আমি যদি এখন আপনাকে বলি যে বিবিসি হত্যাকাণ্ড চালিয়েছে, আপনি বিশ্বাস করবেন? ব্যাপারটা ক্রেডিবিলিটি, পার্সোনাল ক্রেডিবিলিটি, তার মিডিয়া ক্রেডিবিলিটি নিয়ে না। ব্যাপারটা হচ্ছে প্রসিডিউরাল ক্রেডিবিলিটি। আপনি একটা মানুষের বিরুদ্ধে একটা অভিযোগ আনবেন, আমি বললাম আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি বিবিসির বিরুদ্ধে অভিযোগটা কিভাবে আনছেন, আমার অত্যাধুনিক স্টুডিও আছে, আমি আমার অত্যাধুনিক স্টুডিওতে সেটা টেস্ট করেছি, তাই না? আমি একটা সফটওয়্যার দিয়ে করেছি, আমি এআই দিয়ে করেছি, এটা বললে তো হবে না আপনাকে। নাম্বার ওয়ান, আমি আসলে এইসব ব্যাপারে যাব একটু পরে, এইসব ছোটখাটো টোটকা ব্যাপারগুলোতে আমি যাব। প্রথমে আমি এই ডকুমেন্টারির ব্যাপারে একটা প্রশ্ন করি। এই ডকুমেন্টারিটা দেখলাম, ঠিক আছে? এই ডকুমেন্টারিটাতে প্রথম ব্যাপারটা কি বলা হয়েছে, মূল বক্তব্যটা যেটা বুঝলাম আমি, সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ, মূলত বাংলাদেশ আওয়ামী লীগের থেকে মাননীয় প্রধানমন্ত্রী স্টুডেন্টদের উপরে স্টিম রোলার চালিয়েছে, তিনি খুন করেছে বা খুন করার নির্দেশ দিয়েছে। এই তো হচ্ছে মূল ব্যাপারটা। যদি আমি তর্কের খাতিরে ধরে নেই যে বিবিসি যা বলেছে ঠিক বলেছে, ঠিক আছে, এন্ড এভরিথিং, ধরা যাক আমি এটা ধরে নিলাম, আমি খুব সহজ ভাষাতে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, এই যে সমন্বয়ক হাসিব আল ইসলাম এসে বলল যে মেট্রো রেলে আগুন দিয়েছি, পুলিশকে মেরেছি, তারপরে বিএনপির যে লোকটি সিরাজগঞ্জে একটা ভাষণে বলল যে আমরা যদি পুলিশকে না মারতাম তাহলে এটা হতো না, তারপরে যে শফিকুল ইসলাম নামে একটা ছেলে এই 4-5 দিন আগে যে বলল যে আমি হচ্ছি সেই লোক যে বিটিভিতে আগুন দিয়েছি, তারপর সুজন নামে একটা লোক যে বললো যে সেতু ভবনে আমি আগুন দিয়েছি, তাদের কি হবে? মানে আমি একই যাত্রাতে ফল কয়টা এটা আমার জানা প্রয়োজন। একই যাত্রাতে ফল কি 2 রকম নাকি ফলটা একরকম? আসলে তো আমার তো এইটাও জানা প্রয়োজন যে মাননীয় প্রধানমন্ত্রীকে উল্লেখ করে একটি অডিওকে আনা হয়েছে। আমি আসছি সেটাতে। আমার প্রথমে অ্যাজ এ হোল এই যে পুরো ভিডিও, এই ভিডিওর যে ভাষ্য, সেই ভাষ্যর এগেনস্টে আরেকটা ভাষ্য তো এই সমন্বয়করাই দাঁড় করিয়েছে। আমরা তো ডে ওয়ান থেকে ক্রমান্বয়ে বলেছি যে আমরা কাউকে হত্যার নির্দেশ দেইনি, আমরা কোনো ধরনের মেইহেম করিনি বা সহিংসতা করিনি, নৈরাজ্য করিনি, আমরা কিন্তু কনসিস্টেন্টলি এটা বলে যাচ্ছি। কিন্তু অপরদিকে সমন্বয়করা খুবই প্রাউডলি বলে যাচ্ছে যে তারা এনায়েতপুরে হত্যা করেছে, তারা মেট্রো রেলে আগুন দিয়েছে, তারা পুলিশকে হত্যা করেছে, তারা গুলি করেছে। নাফিজ নামে একটা ছেলে, সে পুরো একটা বিল্ডিং এ সে একটা ছবি দিল, একটা সেলফি তুললো, সেলফির পেছনে পুলিশ, আপনার উত্তরা থানা, সেখানে বললো একটা পিস্তল তার হাতে, সেখানে সে বললো এই পিস্তল দিয়ে সে গুলি করেছে। এখন আমার প্রশ্ন আসছে যে এই যে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তিগুলোকে আমরা কি করব? তাহলে এই স্বীকারোক্তিগুলো কি জাস্ট আমরা এটা মনে করে নেব যে এই স্বীকারোক্তি দিয়ে আসলে আমাদের কোনো কাজ নাই? বিবিসি বলেছে
বিবিসির ল্যাবে টেস্ট করেছে, এইটাই আইন নাম্বার 1। এইবার আসি আমি একটু ডকুমেন্টারির ভেতরে। এই ডকুমেন্টারির 7 বা 8 মিনিটে বলা হচ্ছে যে আওয়ামী লীগের এগেনস্টে যখনই কেউ কিছু বলতো তাকে জেলে পড়া হতো। আপনি দেখুন ওই 7 বা 8 নাম্বার মিনিটে এটা আছে। সেখানে আপনার ওই যে দেখানো হচ্ছে ওই যে আপনার ওই যে ক্যান্টনমেন্টে যে ওরা গিয়েছিল, যেটাকে তারা আয়নাঘর বলে অভিহিত করা হচ্ছে, সেইটার ছবি আর পেছনেই নেপথ্য কণ্ঠ। এখন আপনি আমাকে বলেন তো, খুবই রিজনেবলি আপনি চিন্তা করেন, আপনি তো নির্মমভাবে বলার চেষ্টা করছেন। এই সরকারের এগেইনস্টে কিছু বললেই যদি জেলে পড়া হতো, তাহলে গোলাম মাওলা রনি, আসিফ নজরুল, রুমিন ফারহানা, তারপর হচ্ছে আপনার ডেইলি স্টারের এই যে গোলাম মর্তুজা, তারপরে হচ্ছে আরো, মানে আমি যে কয়টা নাম আমার মাথাতে এলো, মাসুদ কামাল, তাহলে এই মানুষগুলো গত 16 বছর ধরে যে বলে গেল, তাহলে এই মানুষগুলোকে জেলে পড়েনি কেন? মানে আমাকে তো একটার সাথে আরেকটা মেলাতে হবে। আপনিও তো অনেক সমালোচনা করেছেন, বা আরো অনেক মানুষ সমালোচনা করেছেন। আপনি বাংলাদেশে যাননি? আপনি 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 আপনার দেশে কখনো বলেছে আপনার নামে মামলা হয়েছে সুলতানা আপা? এটা গেল 2 নাম্বার। আচ্ছা, 3 নাম্বার, সেখানে দেখাচ্ছে যে একটি ছেলেকে যাত্রাবাড়িতে এপিসি ঢুকেছে, যাত্রাবাড়িতে আপনার একটা ছেলে কাত হয়ে পড়ে আসে, পুলিশ গুলি করছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে যাত্রাবাড়িতে পুলিশকে আপনার মেরে ওইখানে যে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই ডকুমেন্টারিতে কি সেটা দেখানো হয়েছে? তাহলে আমরা ধরে নিতে পারি যে সরকার নিজেই পুলিশকে মেরে তার অধীনে থাকা পুলিশকে ঝুলিয়ে দিয়েছে। তাহলে ওই গল্পটা কে বলবে? মানে গল্প তো এখানে অনেকগুলো, তাই না? আচ্ছা, এবার আমি 4 নাম্বার ফেজে আসি, অডিও। মাননীয় প্রধানমন্ত্রী আপনার যখন হলি আর্টিজানে যখন অ্যাটাক হয়, তখন মাননীয় প্রধানমন্ত্রী সেইখানে অস্ত্রের ব্যবহার করতে বলেছেন, সেগুলো আমরা দেখেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই যে আমাদের যে ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ কোনটা কিভাবে হচ্ছে, আমি নিশ্চিত সেটা রেজাউল ভাই ভালোভাবে বলতে পারবে। রেজাউল ভাই গট লটস অফ সোর্সেস দেয়ার। কিন্তু আমি অল্প করে একটু বলি। তাজুল ইসলাম যেটা করছে সেটা হচ্ছে বিভিন্ন মানুষকে ধরে সে ট্রেনিং দিচ্ছে। ট্রেনিং কোথায় দিচ্ছে না দিচ্ছে এটা রেজাউল ভাই আরো ভালোভাবে বলতে পারবে। এই চ্যাপ্টারটা আমি রেজাউল ভাইয়ের উপরে ছেড়ে দিচ্ছি। যদি রেজাউল ভাই না বলে দেন আমি বলবো। আচ্ছা, তাজুল যেটা করছে সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার হলি আর্টিজানে তিনি যে লেথাল উইপন ব্যবহার করতে বলেছেন, আমি জানি না এই অডিওটা সেই অডিও কিনা, কারণ আমি এই অডিওর কোনো টেস্ট রিপোর্ট পাইনি, এই অডিও কোন ল্যাবে কোনো টেস্ট করা হয়নি, ফলে আমি এটা বলতে পারবো না। তবে মাননীয় প্রধানমন্ত্রী তো অ্যাকশন নিতে বলেছেন আর্মিকে, যে ওই হলি আর্টিজানের সময় এই ভিডিওটা, এই অডিওটাকে যদি আমি সত্য ধরে নেই, তাহলে কি সেটার অডিও? আচ্ছা, এই অডিওর 18 এই সেকেন্ড কেন? এই অডিওর আগে পরে কোথায়? মাননীয় প্রধানমন্ত্রীকে 18 সেকেন্ড কথা বলেছেন, তাহলে আগে পরে কি বলেছে একটু শুনি। এখন আমি আপনাকে বললাম, আপনি যদি আমাকে গুলি করেন তাহলে আপনাকে লেথাল উইপন ব্যবহার করা হবে। এখন আপনি যদি আমাকে গুলি করেন, কেটে দিলাম, শুধুমাত্র রেখে দিলাম। এই যে একটু আগে আমি বলেছি যে ধরে নিলাম এগুলা সবই সত্যি। এখন কেউ একজন যখন ভবিষ্যতে এটা কাট পেস্ট করবে যে ধরে নিলাম, শুধু রেখে দিবে এইটা সবই সত্যি। আমি বলেছি ধরে নিলাম, ধরেন আওয়ামী লীগ এটা করেছে, এই আমার ধরে নিলামটা বাদ দিয়ে ওরা ধরেন এখন অনলাইনে ছেড়ে দিল আওয়ামী লীগ এটা করেছে, হেডিং দিবে কি নিজুম মজুমদার স্বীকার করেছে এটা আওয়ামী লীগ করেছে, তাই না? এটা তো সম্ভব। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কোনো একটা ভয়েস আমি যদি এই যে suno.ai নামে একটা ওয়েবসাইট আছে, বা 11 ল্যাব একটা এআই আছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি তার ভয়েসটা দিবেন, দেওয়ার পরে আপনাকে 15 থেকে 20 মিনিট সময় নিবে, তারা মাননীয় প্রধানমন্ত্রীর পুরো ভয়েসটাকে অ্যাবজর্ব করবে। এরপরে আপনি টাইপ করবেন আমি খুন করেছি, দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীর গলাতে বলবে আমি খুন করেছি। আপনি তখন বলবেন এ দেখি প্রধানমন্ত্রী কথা বলছে। আপনি এক্ষুনি টেস্ট করেন, আপনি রেজাউল ভাইয়ের কণ্ঠে আমার কণ্ঠে বের করতে পারবেন, সবাইকে মেরে ফেলো, সবাইকে কেটে ফেলো।